মন্ত্রী ফিরহাদ হাকিম, আমি অনুরোধ করছি ফিরহাদ হাকিমকে তার বক্তব্য পেশ করার জন্য। জয় বাংলা, জয় বাংলা। আমাদের এই মহতী সভায় আমরা সবাই এসে উপস্থিত হয়েছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোনার জন্য। এবং আমি কিছুক্ষণের মধ্যেই আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন। তার আগে শুধু আমি দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিজেপি যবের থেকে এসছে তবে থেকে সাম্প্রদায়িক উস্কানি, আমাদের থেকে একজন পাল্টু চাচা ওইদিকে গেছে, হঠাৎ করে সাম্প্রদায়িক হয়ে গেছে। তারা ভাবছে বাংলার ভোট ভাগ করে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে বাংলার ভোট ভাগ করা যায়, কিন্তু তারা ভুলে গেছে এটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা, যেখানে যত মত তত পথ, এই অবলম্বনে আমরা বেঁচে আছি। এটা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলায় আমরা সকলে একসাথে থাকব। এটা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলায় রাস্তায় নেবে উনি হিন্দু মুসলমান ঐক্যের জন্য বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। উনি বলেছিলেন বাংলায় যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক বাংলা। এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, যে বাংলায় তিনি বলেছিলেন হিন্দু নরা মুসলমান এ জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, আর সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাংলায় বিজেপিকে বলতে চাই, আমরা লড়াই করেছি সিপিএম এর বিরুদ্ধে, আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে। সেই দিন 21শে জুলাই আমারও জারিপাত ডান্ডিক বাঁদিকে যারা ছিল তারা মারা গেছে, ভাগ্য আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, আমাদের অনেক নেতা আজকে যারা রয়েছেন তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কিন্তু আমরা বাংলার মানুষের পাশে আছি, বাংলার মানুষের পাশে থাকবো। আজকে সগর্বে বলছি, শহীদের রক্ত হয় নাকি ব্যর্থ, শহীদের রক্ত হয় নাকি হয় নাই ব্যর্থ, শহীদের রক্তে আজকে সিপিএম মুক্ত বাংলা হয়েছে। আরো দরকার হলে রক্ত দেব। মমতা ব্যানার্জির আদর্শ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। সেই লড়াই সিঙ্গুরের লড়াই হোক, সেই লড়াই নন্দীগ্রামের লড়াই হোক, সে লড়াই কেশপুরের লড়াই হোক, সে লড়াই যেখানেই অন্যায় হবে সেখানেই মমতা ব্যানার্জি গর্জে উঠবে। আজকে যে লড়াই হচ্ছে সেটা হচ্ছে বাঙালি অবমাননার লড়াই। যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার, যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার, এতদিন উড়িষ্যায় সমস্যা হয়নি, যেই দিন থেকে বিজেপি এসছে বেঙ্গলি হেট্রেড, বেঙ্গলি হেট্রেড, বেঙ্গলি হেট্রেড। বাংলা ভাষায় যারা কথা বলে তারা নাকি বাংলাদেশী। ভাই, আমি বাংলা ভাষায় কথা বলি, কলার ধরে তোমার ক্ষমতা আছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমি এই মাটিতে জন্মেছি, এই মাটিতে জন্মেছি, এই মাটির আনাজ খেয়ে বড় হয়েছি। আর ইনশাআল্লাহ তাআলা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই ঐতিহাসিক দিনে আপনারা উপস্থিত হয়েছেন। এবং তাদের বক্তব্য শোনার আগে যে শিল্পী বিভিন্ন সময় তার গানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানিয়েছে, সেরকম একজন শিল্পী নচিকেতা চক্রবর্তীকে অনুরোধ করছি একটি গান পরিবেশন করার জন্য।
আমি অনুরোধ করছি নচিকেতা চক্রবর্তীকে। তেহট্টের তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে সাদরে বরণ করব। আপনারা বসুন, তোমরা বসো না, ওদের দেখতে দাও। হ্যাঁ, আমরা কিভাবে চলবো অনুরোধ করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমাদের সভামঞ্চে উপস্থিত শহীদ পরিবারের সকল সদস্য সহ যার ডাকে 1993 সালের 21শে জুলাই গণতন্ত্র ফিরে পেয়েছিলেন, সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে 21শে জুলাই হয়েছিল, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। সভামঞ্চে উপবিষ্ট লোকসভা রাজ্যসভার সাংসদ সহ মন্ত্রিসভার প্রত্যেক সদস্যা, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের দলীয় পদাধিকারী, সর্বস্তরের জনপ্রতিনিধি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, গ্রাম সভা, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন। 2025-এর 21শে জুলাই আমি মনে করি গত বছরের 21শে জুলাইকেও ছাপিয়ে গেছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। শহীদ পরিবার, আইনজীবীরাও অনেকে এখানে এসছেন, আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে। এবং ঝন্টু আলু শেখ, দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ, তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন, আমরা তাকে আমাদের সালাম জানাই। বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী, মা মায়া অধিকারী এসছেন, তাদেরও আমরা প্রণাম জানাই। কুচবিহারের উত্তম ব্রজবাসী, যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন, তিনি সহ আরো অনেক সাধারণ মানুষ, অনেক বুদ্ধিজীবীরা সকলে এসছেন। আমি তাদের সকলকে আমার অন্তরের শুভ নন্দন, অন্তরের শুভকামনা, অন্তরের শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা, ছাত্র যৌবনকে প্রাণ ভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি। এই দিনটি আপনারা মনে রাখবেন, গত 33 বছর ধরে 1993 সাল থেকে শুরু করে গত 33 বছর ধরে এই দিনটি গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। আজকে যারা ছাত্র যৌবন, তারা জেনে রাখুন, অনেক সংগ্রাম পেরিয়ে, অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি। এই সংগ্রাম চলবে। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের 94টা, ভালো করে শুনুন, আমার বক্তব্য শুনতে হবে আপনাদের, কারণ গ্রামে গঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন। মনে রাখবেন, আমাদের সরকারের 94টা স্কিম আছে, সামাজিক স্কিম, যাতে লক্ষ্মীর ভান্ডার আছে, যাতে সবুজ সমস্ত আছে। খাদ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় 9 কোটি মানুষকে আমরা, এটা মাথায় রাখবেন। প্রতি পরিবার স্বাস্থ্য সাথীর কার্ড পায়, এটা মাথায় রাখবেন। এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার, তার মধ্যে দিয়ে 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং
কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। মনে রাখবেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট 2,20,00,000-এর বেশি মানুষ পেয়েছেন। শিক্ষাশ্রী 1,25,00,000-এর বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা। মেধাশ্রী 6,25,65,000 পেয়েছে। জয় জোহার 3,07,000 পেয়েছে। তপশিলি বন্ধু 10,35,000 পেয়েছেন। এবং এখনো মনে রাখবেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে 8,72,00,000 মানুষকে আমরা স্বাস্থ্যসাথীর পরিষেবা দিই। মনে রাখবেন, এছাড়াও আমরা 290টা উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি এবং এখানকার 59,000 লোককে ফ্রি হোল রাইটস আমরা দিয়েছি। এরকম অনেক প্রকল্প আছে। গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম 45 লক্ষ, ইতিমধ্যে দিয়েছি, কেন্দ্র বন্ধ করে দিলেও 12 লক্ষ, ডিসেম্বরে পাবে আরো 16 লক্ষ, এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব। তাছাড়াও মনে রাখবেন, প্রায় বিধবা ভাতা দিয়েছি আমরা 20,64,000, বার্ধক্য ভাতা 33,19,000, মানবিক ভাতা 7,63,000। এইরকম অনেক আছে। আমি এই সময়টা বেশি নষ্ট করতে চাই না বলে আমি আপনাদের টোটালটা বলছি না। টোটালটা লিখিতভাবে আপনারা পাবেন। এছাড়াও মনে রাখবেন,